ধনিয়া পাতা যদি এই রকমভাবে বাড়িতেই ধানের চিটেকে কাজে লাগিয়ে তৈরি করা যায় তাহলে কেমন হবে বলুন তো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ধানের চিটেকে কাজে লাগিয়ে কিভাবে ধনিয়া পাতা বাড়িতেই তৈরি করতে পারি। তাই বলবো এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি মনে করেন কোকোপিট কাজে লাগিয়ে ধনিয়া গাছ তৈরি করবেন তাহলে 24 ঘন্টা কোকোপিটগুলিকে অবশ্যই ভিজিয়ে রাখবেন, কারণ কোকোপিটের লবণ ঝরিয়ে না নিলে ধনিয়া গাছ খুব ভালো মানের তৈরি করা মুশকিল। তার জন্য 24 ঘন্টা পরে জল থেকে তুলে অবশ্যই শুকিয়ে নেবেন। আর ধানের চিটের মধ্যে তৈরি করতে চাইলে অবশ্যই 1 সপ্তাহ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, কারণ এই ধানের চিটের মধ্যে যদি কিছু ভ্রূণ সুপ্ত অবস্থায় থেকে থাকে তা যেন নষ্ট হয়ে যায়। তারপর অবশ্যই এই ধানের চিটের ক্ষেত্রেও রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর ধনিয়া বীজগুলিকে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এই ধনিয়া বীজ হাইব্রিড জাতের কিংবা দেশীয় বীজ হলেও চলবে, তবে হাইব্রিড হলে ভালো হবে। এবার 24 ঘন্টা ভিজিয়ে রাখবার পর তা ছেঁকে নিয়ে পারলে জল ভালো করে নিংড়ে নিয়ে বীজগুলির মধ্যে গরম ভাব তৈরি করবার জন্য ধানের চিটের মধ্যে এই রকমভাবে চাপা দিয়ে রেখে দিতে পারেন। এতে ভেতরে দম বেঁধে বীজের মুখগুলি ফেটে গিয়ে ভ্রূণ খুব সহজে বাইরে বেরিয়ে আসতে পারে। আপনারা যদি এই কাজটি না করেন তাতেও কোনো অসুবিধা নেই। যাই হোক, 2 দিন পরে বীজগুলিকে বের করে নিতে হবে। এবার বীজগুলিকে রোপণ করবার জন্য দরকার আমাদের এই রকম ফুলের সাজি, যেখানে প্রচুর পরিমাণে নিচে ছিদ্র থাকবে। এই ফুলের সাজির মধ্যে ধানের চিটে দিয়ে ভরাট করে বীজগুলি সমান পরিমাপে এই ধানের চিটের উপর সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে বীজগুলি ছড়িয়ে দেওয়ার পর কোকোপিট নতুবা ধানের চিটে দিয়ে হালকা করে ঢেকে দিতে হবে এবং জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে। এবার যদি মনে করেন ফাঙ্গিসাইড জল একটু হালকা করে ছিটিয়ে দেবেন, দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপর ছায়া কোনো জায়গাতে এই সাজিগুলিকে পেপার দিয়ে ঢেকে কয়েকদিনের জন্য রেখে দিতে হবে এবং মাঝে মধ্যেই জল স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। এবার 5 থেকে 7 দিন বাদে গিয়ে দেখা যাবে এই রকমভাবে বীজগুলি অঙ্কুরিত হতে শুরু করেছে। এবার এই শাখাগুলি যখন একটু বড় হয়ে উঠবে বা উঠতে শুরু করবে তখন বালতির মধ্যে জল ভরে সাজিগুলিকে বসিয়ে রেখে দিতে হবে। জল এমন মাপে রাখতে হবে যাতে সাজির মধ্যে থাকা ধানের চিটের বেশ কিছুটা অংশ জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। এবার এই জল 1 সপ্তাহ বাদেই পাল্টে রাখবেন। তাছাড়া খাবার হিসাবে যদি মনে করেন কিছু দেবেন তাহলে 1 লিটার জলের মধ্যে 150 থেকে 200 গ্রাম শুকনো গোবর একদিন ভিজিয়ে রেখে সেই জল এই জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তাতে গাছের বৃদ্ধি আরও ভালো হবে। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। তাহলে এইভাবে আপনারা ধানের চিটের মধ্যে ধনিয়া পাতা চাষ করে বাড়ির কাজে খুব সহজেই ব্যবহার করুন। তাহলে পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।